কুমিল্লার দেবিদ্বারের জহিরুল ইসলাম রাসেল ছিলেন ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সংসার চালাতে পড়াশোনার পাশাপাশি কাজ করতেন গুলিস্তানের একটি জুতা তৈরির কারখানায়। কিন্তু সরকার পতনের ঠিক একদিন আগে গুলিস্তানি বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন এই মাদ্রাসা শিক্ষার্থী। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট এবং অভাব অনটন। কুমিল্লা থেকে আবুল খায়েরের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। আমার মেয়েটা বলে, মা বাবাকে এনে দাও। সাজানো সংসার তছনছ হয়ে গেছে। শিশু জুমা বারবার বায়না ধরছে বাবাকে কাছে পেতে, মন খুলে কথা বলতে। স্বামী হারিয়ে এলোমেলো সংসারের ভার বইতে হিমশিম খাচ্ছেন রাসেলের স্ত্রী। গুমুট হয়ে উঠেছে দেবিদ্বারের ইউসুফপুর গ্রামের পরিবেশ। 4 আগস্ট বেলা 11:30, বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে উত্তাল রাজধানীর গুলিস্তান এলাকা। পরিবার জানায় সেখানেই পুলিশের গুলিতে প্রাণ হারান 24 বছর বয়সী রাসেল। আমার ফ্যামিলির মধ্যে কেউ নাই, আমার শাশুড়ি, যার কারণে আগলায় রাখতেছে। আমার মেয়ের ভবিষ্যৎ চাই, আমার মেয়ের ভবিষ্যতেরও দরকার আছে, আমি বিচারও চাই। স্বজনরা জানায় রাসেল সৈয়দপুর কামিল মাদ্রাসায় ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবারের ভরণ পোষণ চালাতে কাজ করত গুলিস্তানের একটি জুতার কারখানায়। কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিল সে। তার মৃত্যুতে পরিবারের দিন কাটছে অভাব অনটনে। আমার ছেলে একজনে, 2 মেয়ে 1 ছেলে। তোর বাপ মারা গেছে, আজকে 14 বছর হয়েছে। পড়ার হলেও খুব কষ্ট করে আমি কর্ম কইরা, জায়গা জমি নাই, কিছু নাই, খুব কষ্ট কইরা লেখাপড়া শিখাইছি। এখন আমার ভাই তো মারা গেছে, আমাদের সংসারটা চলা খুব কষ্ট। রাসেল হত্যার বিচার হবে, সরকারি সহযোগিতায় ঘুরে দাঁড়াবে অসহায় পরিবার, এমনটাই চাওয়া স্থানীয়দের। সাইয়েদ মাহমুদ, RTV।